ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। দেখুন পেস্ট লবণের সাথে মিশে লবণের কালার কেমন চেঞ্জ করে দিয়েছে। এবার লাগবে সেই মোজো, যাতে আমরা চা পাতা মিশিয়েছি। এই মোজোর ছিপি আস্তে আস্তে খুলতে হবে, কারণ এতে প্রচন্ড রকমের চাপ আছে। যেহেতু ঝাঁকানো হয়েছে তাই এই অবস্থা হয়েছে। দেখুন কিভাবে বের হচ্ছে। এখানে আমরা কিছুটা মোজো দিয়ে দিব। বোতলের মধ্যে কিছুটা মোজো রাখতে হবে পরের স্টেপের জন্য। এবার এটাকে লো হিটে রান্না করতে হবে। এটা একেবারে পাতলা আছে, আমাদের মূলত এটাকে গাঢ় বানাতে হবে। এই অবস্থাতে নাড়তে থাকবেন, আর তা না হলে এটা নিচের দিকে লেগে যেতে পারে। এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কেমন গাঢ় হয়েছে। এটাকে এভাবেই গাঢ় বানাতে হবে। এমন গাঢ় হয়ে আসলে একটি ছোট বাটির মধ্যে এটাকে ঢেলে দিন। এটা যে কি পরিমাণ পাওয়ারফুল জিনিস তৈরি হচ্ছে এক্ষুনি বুঝতে পারবেন। তবে এতে কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন বেকিং সোডা। এই সোডা এতে দিতে হবে 1 চামচ পরিমাণ। বেকিং সোডা বা খাওয়ার সোডা এতে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের কাজ কিন্তু একেবারে শেষের দিকে। লাস্টেতে আবারও হালকা কিছুটা মোজো দিয়ে দিব। এটা